আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। যদিও এই ভিডিওটি অনেক দিন আগে দিব করে আর দেওয়া হয়নি। দেখা যায় যে কাজটি আগে অনেক আগ্রহের সাথে প্রতিদিনই করতাম, এখন আর মাস পেরিয়ে গেলেও সেই কাজটি করতে ইচ্ছা হয় না। যেমন এই ভিডিওটি অনেক দিন আগের করা ছিল, এডিট করে দেওয়াই হচ্ছে না। আজকে অনেক দিন পর মনে সাহস জুগিয়ে বসে গেলাম এই ভিডিওটি একটু এডিট করে শেয়ার করব তাই। যদিও ভিডিওটা অনেক দিন আগের করা, চাচ্ছিলাম যে ভিডিওটা আমার আইডিতে স্মৃতি হিসাবে থাকুক। এই বাসাটায় অনেক কিছুই স্মৃতি হিসাবে রয়ে গিয়েছে। আমার অনেক ভালো লাগা, অনেক খারাপ লাগা, অনেক কিছুই স্মৃতি আছে। এখন যদিও এই বাসাটায় নেই, আমি বাসাটা ছেড়ে দিয়েছি। আর এই তো এখানে মাংস রান্না করলাম আর ডাল রান্না করেছিলাম ওই দিন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, আর এই তো ভাত রান্না করলাম, সবকিছুই দেখাচ্ছিলাম। আর এই তো রান্না হয়ে গিয়েছে। ভেবেছিলাম বাসাটা সুন্দর করে গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু ওইভাবে না হলেও ভিডিওটা কোনো রকম করা ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করি। বাসাটার সম্পূর্ণ ভিডিওটাই করা ছিল, তাই স্মৃতি হিসাবেও আমি একটু ভিডিওটা আমার আইডিতে রাখতে চাচ্ছিলাম, তাই আর কি শেয়ার করা। আর এই বাসাটায় এই তো তিনটা বেডরুম, দুইটা বাথরুম। এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, রুমের সাথে, বেডরুমের সাথে, মাস্টার বেডরুমের সাথে মোটামুটি করে গুছিয়ে, তাই ভাবলাম একটু শেয়ার করি। আর বাচ্চারা থাকলে তো আর ওইভাবে শেয়ার করা যায় না, যাদের ঘরে বাচ্চা আছে তারা তো ভালো মতোই জানে। এখন গুছালে আবার একটু পরেই দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। আর এই তো এই রুমটা থেকে একটা বারান্দা আছে, ছোটখাটো বারান্দা, রাস্তার পাশেই, দেখতে বেশ ভালোই লাগে। আর এই তো এখানে গাছ লাগাবো বলে বালতিতে কিছু মাটি এনে রাখা হয়েছিল, বাট আর গাছ লাগানো হয়নি ওইভাবে। বাসাটা অনেক সুন্দর ছিল, আর এই যে এলাকাটায় বাসাটা সেখানেই আমার বড় হওয়া, তাই আমার জায়গাটা অনেক ভালো লাগতো। কিন্তু দিন শেষে খুব একা একা লাগতো। এখানে একাই থাকতাম, মানুষজন খুবই কম ছিল, বাসা থেকে তেমন একটা বের হতাম না। আর এই তো রান্নাঘরটাও বেশ ছোট ছিল, রান্নাঘরটা সব রুম যেমন তেমন, রান্নাঘরটাই বেশি ছোট ছিল, সবকিছু ধরতো না। আর এই তো এটা হচ্ছে আরেকটা রুম। এই রুমটাই সব থেকে বড়। যেহেতু এই রুমটার সাথে কোনো বাথরুম ছিল না, ওই রুমটায় বাথরুম ছিল, আর এইটা হচ্ছে আরেকটা রুম। আর এই তো সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করতাম আর কি। আর এই রুমটার সাথেও একটা বারান্দা ছিল। আর এই তো সবকিছুই সুন্দর ছিল, কিন্তু মনটাই ভালো লাগতো না এখানে থাকতে। দেখা যায় যে আমার বাচ্চাদেরও ভালো লাগতো না, সবারই কেমন একটা যেন লাগতো, ফাঁকা ফাঁকা, একা একা। এভাবে একা থাকার অভ্যাস নেই, সেজন্যই আসলে ওইভাবে ভালো লাগতো না। এই বাসাটা ভালো ছিল। আর এই বাসাটাতে ১ বছরের মতো ছিলাম। ১ বছরের বেশি সময় হয়েছে যে আমি কোনো ভিডিও আপলোড করি না, ওইভাবে ভিডিও শেয়ার করা হয় না। আসলে সময় দেখা যায় সবসময় মানুষের একরকম যায়ও না, মনের পরিস্থিতিও একরকম থাকে না। সবকিছু মিলিয়ে বাবুটাও ছোট ছিল, ওইভাবে আর অলসতার কারণেও দেখা যায় যে অনেক সময় ভিডিও এডিট করা হয় না, দেওয়া হয় না। আর যতটুক পেরেছি, চেষ্টা করেছি এই বাসাটা গুছিয়ে সুন্দর করে রাখার। আর এই তো বাচ্চা-কাচ্চা নিয়ে যতটুক পেরেছি। আর এটা হচ্ছে আরেকটা বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুম ওইভাবে আর দেখালাম না। আর এই তো এটা হচ্ছে মাঝখানের বড় ড্রয়িং ডাইনিং একসাথে। আর এটা হচ্ছে সেই ছোট বেডরুম। এটার সাথেও একটা বারান্দা আছে, ছোট বারান্দা। এখানটায় মূলত কাপড়-চোপড় শুকা দিতাম। আর এখানে অপ্রয়োজনীয় জিনিসপত্রই রাখা হয়েছে, যেভাবে যেটা রাখতে গোছাতে পেরেছি ওইভাবেই আসলে রাখা হয়েছিল। আর এই তো এটা বারান্দা, বৃষ্টি পড়ছে, কাপড়-চোপড় এখানে শুকা দেওয়া। যাই হোক, যখন এই বাসাতে ছিলাম তখন বাবু তো আরো ছোট ছিল। এই বারান্দাতে এসেই বাবুকে বেশি সময় খাওয়ানো হতো। এখানে দাঁড়িয়ে পাখি, গাছ, বিড়াল আসতো, বিড়াল দেখিয়ে দেখিয়ে ওকে ভাত খাওয়াতাম। সেটাও মনে পড়ে গেল আজকে ভিডিও শেয়ার করতে গিয়ে, এডিট করতে গিয়ে। আর এই তো আমি ভিডিও করছি, ও আমার সাথে সাথে সব জায়গাতেই কিন্তু আছে, ভিডিওতে দেখা যাচ্ছে যে সব জায়গাতেই আমার সাথে সাথে ঘুরছে। মাশাআল্লাহ,
যাই হোক, আর এই তো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করলাম। আর এই রুমটাতেই আসলে এগুলো রাখা ছিল, ওইগুলো আর ওই পাশে ধরছিল না, এজন্য এখানটাতে এইভাবে গুছিয়ে রেখেছিলাম। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি।